মোবাইল সঠিকভাবে আপডেট করবেন কিভাবে? দেখুন, আপনার মোবাইল যদি আপনি সঠিকভাবে আপডেট না দেন, তাহলে আপনার মোবাইলে কিন্তু বহু রকম সমস্যা চলে আসবে। সেটা আপনার নতুন মোবাইল হলেও এবং পুরাতন মোবাইল হলে তো আরও বেশি সমস্যা হবে। তাই এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে আপনারা সঠিকভাবে আপনাদের ফোনটি আপডেট করবেন। দেখুন, আপনারা প্রপারলি ফোন আপডেট করতে হলে প্রথমটি হলো সফটওয়্যার আপডেট, আর দ্বিতীয়টি হচ্ছে মোবাইলের সিস্টেম আপডেট, আর তৃতীয়টি হচ্ছে মোবাইলের সেটিংস আপডেট। এই ভিডিওটিতে আমি এই ৩টি ধাপে আপনাকে কিভাবে আপনারা সঠিকভাবে আপডেট করবেন A to Z পর্যন্ত আপনাদের দেখাবো। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকবেন। আর মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন। সেজন্য আপনাকে সর্বপ্রথম আপনার মোবাইলের সফটওয়্যার আপডেট করতে হবে। আপনার মোবাইলে সঠিকভাবে সফটওয়্যার আপডেট করার জন্য আপনারা যে কাজটি করবেন, এখান থেকে আপনার মোবাইলের যে Google Play Store-টি আছে, এখান থেকে আপনারা Google Play Store-টি ওপেন করে নিবেন। দেখুন, এখানে Google Play Store ওপেন করে নিলে উপরে এখানে আপনার প্রোফাইল আইকন দেখতে পাবেন। এখন আপনি এখান থেকে এই প্রোফাইল আইকনের উপর ক্লিক করবেন। প্রোফাইল আইকনের উপর ক্লিক করলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখানে আপনার প্রথমে দেখতে পাবেন মাই অ্যাপস অ্যান্ড গেম নামের একটা অপশান। আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এখন আপনি এখান থেকে যে কাজটি করবেন, মাই অ্যাপস অ্যান্ড গেমস এই অপশানের উপর ক্লিক করবেন। মাই অ্যাপস অ্যান্ড গেম এই অপশানের উপর ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন আপডেটস অ্যাভেলেবল নামের একটা অপশান চলে আসবে। এখান থেকে আপনি যে কাজটি করবেন, এখানে আপনি দেখতে পাচ্ছেন আপডেট অল আর সি ডিটেলস। আপনারা এখান থেকে সি ডিটেলস এই অপশানের উপর ক্লিক করবেন। ক্লিক করলে যেগুলো অ্যাপ আপডেটস হবে সেগুলোর অ্যাপ লিস্ট কিন্তু এখানে চলে আসবে। এখন আপনি যে কাজটি করবেন, যেগুলো অ্যাপ আপনার প্রয়োজনীয় বা যেগুলো অ্যাপস আপনি কাজে লাগান, সবসময় ব্যবহার করেন সবসময়, সেগুলো অ্যাপ আপনি আপডেট করবেন বা যেগুলো করার আপনার প্রয়োজন নেই। সেক্ষেত্রে এখান থেকে আপনারা চাইলে এখান থেকে যে অ্যাপটি আপনি বেশি ব্যবহার করেন, সেই অ্যাপটি অবশ্যই এখান থেকে আপডেট করে নেবেন। আর আপনি যদি চান যে সম্পূর্ণ আপডেট করবেন, তারপরে উপরে অল আছে, অলের উপর ক্লিক করলে কিন্তু সম্পূর্ণ একসাথে আপডেট হয়ে যাবে। এটা গেল মোবাইলের সফটওয়্যার আপডেট। এখন আপনাদের দেখাবো সিস্টেম আপডেট আপনারা কীভাবে করবেন। দেখুন, সেজন্য আপনারা যে কাজটি করবেন, এখান থেকে আপনাদের মোবাইলে যে সেটিংস আছে, আপনাদের মোবাইলের সেটিংসটি ওপেন করে নেবেন। এখন মোবাইলের সেটিংস আপনারা ওপেন করে নিলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন আপনি এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আপনি যদি এখন এখান থেকে স্ক্রল করে নিচের দিকে চলে আসেন, তাহলে এখানে আপনারা দেখতে পাবেন সিস্টেম আপডেটস একটা অপশান। আপনি এখন এখান থেকে সিস্টেম আপডেট এই অপশানের উপর ক্লিক করবেন। দেখুন, এখানে সিস্টেম আপডেট এই অপশানের উপর ক্লিক করলে নিচের দিকে যদি ইনস্টল বা ডাউনলোড কোনো অপশান দেখেন, তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার ফোনটি আপডেট করতে হবে। কিন্তু আরেকটি কথা আছে এখানে, যে আপডেটটি আসবে এ বিষয়ে অবশ্যই আপনারা ইউটিউবে ভিডিও দেখে আপডেট করবেন। যদি সেই আপডেটটি আপনার ফোনের জন্য ভালো হয় তাহলে করবেন, আর যদি না হয় তাহলে কিন্তু সেই আপডেটটি আপনার করবেন না। সেক্ষেত্রে অবশ্যই আপনারা ইউটিউবের ভিডিও আগে দেখে নেবেন যে আপডেটটি আসবে। এটা গেল সফটওয়্যার আপডেট। তারপরে আপনার ফোনের সেটিংস আপডেট যেভাবে করবেন, সেটিংস আপডেট করার জন্য আপনার ফোন থেকেই সিস্টেম সেটিংসে চলে আসবেন। সিস্টেম সেটিংসে আসলে এখানে আপনারা দেখতে পাবেন রিসেট অপশান। আপনি এখন এখান থেকে রিসেট অপশানের উপর ক্লিক করবেন। রিসেট অপশানের উপর ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন রিসেট সেটিংস, রিসেট অল সেটিংস। আপনি এখন এখান থেকে রিসেট অল সেটিংস এই অপশানের উপর ক্লিক করবেন। ক্লিক করলেই আপনারা নিচের দিকে যদি লক্ষ্য করেন, তাহলে এখানে আপনারা দেখতে পাবেন রিসেট অল সেটিংস এই অপশান আসবে। এখানে ক্লিক করলে আপনাকে মোবাইলে পিন লক, প্যাটার্ন লক দেওয়া থাকলে সেটা চাইবে, সেটা আপনারা দিয়ে নেবেন। আর তাহলে এখান থেকে অল সেটিংস আপডেট হয়ে যাবে। আর আরেকটা কথা মনে রাখবেন, আপনার ফোনের কিন্তু সেটিংস চেঞ্জ হয়ে যাবে। সেক্ষেত্রে আপনাকে আবারও নতুন করে আপনার ফোনের সেটিংসটি করে নিতে হবে। আর আরেকটি কথা মনে রাখবেন, এখান থেকে আপনার কোনো কিছু কিন্তু ডিলিট হবে না আপনি যদি অল সেটিংস করেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।